মুহূর্তে প্রতিনিধি দল তারা এগোচ্ছেন। আমরা রেড রোডের ছবি দেখছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল তারা এগিয়ে আসছেন। তারা রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রথম গাড়িতেই দেখতে পাচ্ছি। আমি যদি খুব ভুল না করি রাজভবনে ঢুকছে, মালা রায়কে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা পৌঁছে গেছেন রাজভবনের নর্থ গেটে। শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা ঢুকতে দেখলাম। মালা রায়কে প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে প্রবীর। একে একে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু এসে পৌঁছেছেন। কুণাল ঘোষ এসে পৌঁছেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় এসে পৌঁছেছেন, মালা রায় এসে পৌঁছেছেন এবং একে একে সবাই এসে পৌঁছাচ্ছেন। 8:50-এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এসে পৌঁছাবেন রাজভবনে এবং 9টা নাগাদ আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 12 সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল দিল্লির ঘটনার প্রতিবাদ জানাতে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সময় দিয়েছিলেন, রাজ্যপাল তিনি বাইরে ছিলেন, রাজ্যপাল রাজভবনে ফিরেই সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। 8:50 নাগাদ এসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায় তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আরো যারা সদস্য রয়েছেন এই প্রতিনিধি দলে সবাই একে একে এসে পৌঁছাচ্ছেন। 8:50 নাগাদ সবাই এসে পৌঁছাবেন, তারপর 9টা নাগাদ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ রয়েছে আজকে রাজভবনে। রাজ্যপালের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন, তারা মূলত কি বলতে চান? তৃণমূল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন। তারা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে তারা বাইরে এসে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, যেখানে কোনো পড়াশোনা ছিল না, কোনো আইন শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো বিষয় ছিল না। তা সত্ত্বেও দেখা গেল দিল্লি পুলিশ তাদেরকে আটক করে নিয়ে গেল। শুধু আটক করে নিয়ে গেল তা নয়, দিল্লির বুকে কার্যত হেনস্থা করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের ঘোরানো হয়েছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং তিনি আগের প্রসঙ্গ টেনেছেন যে 3 অক্টোবর কৃষি ভবনে আন্দোলনরত তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল সে একই ব্যবহার আবার ঘটল দিল্লির বুকে। এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে দিল্লির ঘটনার প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস তারা আজকে রাজ্যপালের কাছে সময় চেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সময় চেয়েছিলেন, রাজ্যপালকে দিল্লির ঘটনা পুরোটা তারা জানাতে চাইছেন। এবং শুধু দিল্লির ঘটনা যেটা জানা যাচ্ছে যে এই যে যোগ সাজেশের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, যে বিজেপি নেতাদের কথায় তালিকা ধরে ধরে হেনস্থা করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের নেতাদের, যাতে ভোটে তারা কাজ করতে না পারে, ভূপতিনগর হচ্ছে তার উদাহরণ। এই বিষয়টা নিয়ে অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়েও রাজ্যপালের কাছে নালিশ জানাতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।